শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা। এসআইআর শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের বেশ বড় বড় নেতা, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়, তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না। এসআইআর করতে গেলে আমার বুকের ওপর দিয়েই করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে এসআইআর চালু হয়েছে, তাতে এই রাজ্য সরকার যথেষ্ট সাহায্য করছেন। এই সাহায্য ছাড়া এই এসআইআর হতে পারে না। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ আজাদ সমাজ পার্টির নেতা ইমতিয়াজ মোল্লা মহাশয়। আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন তো? অবশ্যই। আমাদের বাচাল মুখ্যমন্ত্রী, ফাজিল মুখ্যমন্ত্রী, মিথ্যুক মুখ্যমন্ত্রী, মিথ্যা বলবেন না তো কি সত্যি বলবেন? উনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো, সিবিআই তদন্ত করব। ওয়াকফ সম্পত্তি সব থেকে বেশি লুট উনি করছেন। উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, মাদ্রাসা বন্ধ করার ব্যবস্থা উনি করেছেন। অতএব উনি ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা দেব। কি শিক্ষা দিয়েছে, কি চাকরি দিয়েছে, মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। উনি কলমা দিয়ে শুরু করলেন আর মন্দির তৈরি করা দিয়ে শেষ করছেন। অতএব ওনার কাজ আর কথার মিল নেই। এসআইআর করার জন্য হাজার হাজার অফিসার উনি নিয়োগ করেছেন এবং পুরো তত্ত্বাবধানে ওনার হচ্ছে। আপনি ভাবুন, কর্ণাটক গভর্নমেন্ট রেজলিউশন পাস করে নির্বাচন কমিশন করে দিল, বলে জানিয়ে দিল আমরা এসআইআর এখানে হতে দেব না। অথচ উনি বলছেন বুকের উপর দিয়ে এসআইআর হবে। আপনি বলুন তো, বুকের ওপর দিয়ে এসআইআর যদি হয় আর আমার নামটা যদি বাদ পড়ে যায়, তো বুকের ওপর দিয়ে হলে আমার লাভ কি? এসব কথার কি কোনো মূল্য আছে? এই জন্যই বলছি ওরা বাচাল মুখ্যমন্ত্রী। এর কথা এবং কাজের কোনো মিল নেই। রাজ্যের বহু নেতা, শাসক দলের বহু নেতা, মন্ত্রী, তারাও এই বাক্য ইউজ করেছিলেন। চুপচাপ কেন রয়েছে? দেখেন, স্বয়ং মুখ্যমন্ত্রী যখন প্রতারণা করছেন, তার শিষ্যরা, দলের উন্নয়ন নেতারা তো প্রতারণা করবেই। এটা একটা পরিকল্পিত স্কিম। লোককে আশ্বস্ত করা, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কিছু হবে না, সব ঠিক করে দেবো। যেমন আমাদের ওয়াকফ নিয়ে বলেছেন, ওয়াকফ নিয়ে কথা বলার দরকার নেই, আমি আছি, দেখে নেবো, এখানে ওয়াকফ আইন লাগু হবে না। মানে এরকম আইন বিরোধী কথা। দেশে একটা আইন হবে আর উনি বলছেন লাগু হবে না, বা বলছেন আমি যতদিন আছি ততদিন তোমাদের কোনো ভয় নেই। তার মানে ওনাকে ভোট না দিলেই আমাদের উল্টে পাল্টে দেবেন, এটা হচ্ছে ভয়। তো বিষয় হলো, উনি বলেছিলেন একটা লোকের যদি নাম বাদ পড়ে তাহলে পুরো বাংলায় আগুন জ্বলবে। বাংলায় আগুন কেন জ্বলবে? ওয়াকফ আইন নিয়ে আপনি বলেছিলেন আন্দোলন করলে দিল্লি চলে যাও। তাহলে এসআইআরও তো কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি করছে এবং বকলমের পিছনে মোদি আছে। তাহলে আগুন লাগালে আপনি বাংলায় কেন লাগাবেন? আপনি দিল্লি যান, আগুন লাগান। মুখে বলবেন এক আর করবেন আর এক। তো মূল বিষয় হচ্ছে, সত্যি এসআইআর খুব ভয়ঙ্কর এবং এর পরিণতি হবে ভয়ঙ্কর। দেখুন, এসআইআর ভয়ঙ্কর। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদি কোনো কাজ করবে আর সেটা ভয়ঙ্কর হবে না, এটা হতে পারে না। কারণ উনি করোনাকালে যে ভ্যাকসিন দিয়েছেন সেটা আজকে প্রমাণিত সত্য। ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার আদালতে স্বীকার করেছে আমাদের ভ্যাকসিন ত্রুটিপূর্ণ, এতে মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে এবং সরকারি রিপোর্ট হিসাবে আমরা দেখছি যে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ডাবল হয়ে গেছে এবং মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। বহু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই মোদি এসআইআর করবে আর তাতে ক্ষতি কিছু হবে না, চিন্তার কিছু নেই, বিভ্রান্তি ছড়াবেন না, এই কথা যদি কেউ বলে, এটা মানতে পারছি না। তার ক্ষতি অলরেডি নজরে আসতে শুরু করেছে। প্রথম কথা, এসআইআর যেটা বলেছিল এটা একটা রুটিন পদ্ধতি, আগে বহুবার এসআইআর হয়েছে। আগে তাহলে প্যানিক হয়নি কেন? আগে এসআইআর মানে কি হতো, মানে যদি এটাকে এসআইআর বলেন বা রিভিউ বলেন, মৃত ব্যক্তির নাম বাদ যাবে, স্বাভাবিক কারণে, অসুবিধা নেই। নতুন ভোটার যারা হবে তাদের নাম ইনক্লুড হবে। আর কেউ যদি একাধিক জায়গায় নাম রাখে তাহলে এক জায়গায় নাম থাকবে, বাকি জায়গায় বাতিল হবে। এটা রুটিন প্রসেস, এতে আতঙ্কের কিছু নেই। কিন্তু এই যে বলছে না, 2002 সালে যাদের নাম আছে তাদের চিন্তা নেই। 2002 সালে যদি বাবা মার নাম থাকে তাহলে চিন্তা নেই। তাহলে এই 2002টাকে কেন টানলেন? 2014, 2024 যারা ভোট দিল তাদের কি হবে? তাহলে আপনি 2002 থেকে ধরছেন, মানে কি 2002-এ ভোটার লিস্টে যাদের নাম না থাকবে তাদেরকে আপনারা নোটিশ পাঠাবেন। তারা কাগজপত্র দেখাবে, তাদের কি কি প্রমাণপত্র আছে, তারা কোথায় ছিল, তার বাবা মা কোথায় ছিল। এই যে তদন্ত, এইটা নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশন তার এখতিয়ার বহির্ভূত কাজ করছে। অ্যাকচুয়ালি এরা বেনাগরিক খুঁজে বেড়াচ্ছে, এরা অনুপ্রবেশকারী খুঁজে বেড়াচ্ছে,
এবং তার থেকে বড় কথা, যারা এই দেশের কোটি কোটি মানুষ আছে তাদের অনেকেরই হয়তো 2002 সালে নাম নেই, এবং যারা জেনুইন ভারতীয়, যারা 2002 এর আগেও ভোট দিয়েছে, 2002 এর পরেও ভোট দিয়েছে, তাদেরও দেখা যাচ্ছে তালিকা থেকে নাম গায়েব হয়ে গেছে। এটাই ষড়যন্ত্র মোদির, এটাই ষড়যন্ত্র বিজেপির, যে লোককে এত নাস্তানাবুদ করে দেবে। ওই ভোটার লিস্ট খুঁজে খুঁজে এখন আপনি পাবেন না, আপনার কাছে তো হার্ড কপি তোলা নেই। এখন আপনি ওয়েবসাইটে গিয়ে খুঁজবেন আর গিয়ে দেখবেন আপনার নাম নেই, তাহলে আপনি আতঙ্কিত হবেন না? আর এই নামটা আপনি জোগাড় করবেন কোত্থেকে? তারপরে আপনার কাছে আসবে নোটিশ, নোটিশ আসার পর আপনি যা ডকুমেন্ট দেখাবে, সেই ডকুমেন্টে যদি পুরো ডকুমেন্ট দেখান, তাতে কি হবে জানি না, কিন্তু যারা ভোটার লিস্টে সত্যিই নাম ছিল না কিন্তু ভারতে ছিল, 2002 পরেও ভোট দিয়েছে, 2024ও ভোট দিয়ে সরকার বানিয়েছে, এখন তাদের আপনি যদি বাতিল করার এইটা একটা পদ্ধতি আবিষ্কার করেন, তাহলে এইটা খুব ভয়ঙ্কর। এইটা নির্বাচন কমিশন তো পারেই না। 3.5 কোটি ভোটারের মানে নির্দিষ্ট করতে পারেন ইলেকশন কমিশন, আর 3.5 কোটি এখনো পর্যন্ত নির্দিষ্ট করতে পারেন। এটা কতটা ভয়ঙ্কর? ভয়ঙ্কর মানে 3.5 কোটি, আপনার ধরুন 56% ভোটার ওরা 2002 সালের লিস্ট এবং এখনকার লিস্টে ম্যাচিং করে পেয়ে গেছে, কিন্তু 44% মানুষ তাদের 2002 এর সঙ্গে এখনকার তালিকার ম্যাচিং পাচ্ছে না। তাহলে এই 44% লোক মানে প্রায় পশ্চিমবাংলার ভোটের প্রায় অর্ধেক। তাহলে এই 44% যেটা আছে, যেটা 3 কোটির উপরে হবে, এই 3 কোটি ছাড়াই বাছাই করে কোথায় এসে দাঁড়াবে? মানে যেটা আন্দাজ করা হচ্ছিল 1 কোটির বেশি লোক ভোটার তালিকা থেকে উড়ে যাবে। অতএব এইটা কি আতঙ্কের বিষয় নয়? এটা অবশ্যই আতঙ্কের বিষয়, এবং এইটা বলতে বাধ্য হচ্ছি। আমার নমশূদ্র ভাইরা, মতুয়া ভাইরা বাংলাদেশ থেকে এসছে এবং 2002 সালের পরেও অনেকে এসছে, তাহলে তোমরা তাদেরকে এখানে আনার জন্য দাওয়াত দিচ্ছ। এই বিজেপি সরকার বলছে যে 2014 31শে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছে তাদের চিন্তার কিছু কারণ নেই, তারা নাগরিকত্ব পাবে, এবং তাতে হিন্দু সহ 6টা জাতির নাম উল্লেখ করেছিল। তাহলে কাল যখন তোমরা বললে 2014 31 ডিসেম্বরের আগে যারা এসছে তারা নাগরিকত্ব পাবে, তাহলে এখন 2002 সাল লক্ষ্যমাত্রা দিয়ে কেন ধরপাকড় করবে, কেন চিরুনি তল্লাশি করবে? তার মানে এরা যা বলবে এক, করবে আর এক। এখন কিন্তু 2002 সালের তালিকা ধরে কিছু লোককে ছাঁটাই করবে। ধরুন 1 কোটি লোককে ছাঁটাই করে দিল, ভোটার লিস্ট থেকে নাম সরিয়ে দিল। পশ্চিমবাংলার 11 কোটি যদি মানুষ হয়, 1 কোটি মানুষ বাতিল হয়ে গেলে 10 কোটি মানুষ ভাববে আমরা বেঁচে গেলাম। এরপরে দেখবেন আর একটা ফোন দিয়ে আসবে, তখন বলবে 1952 সালের লক্ষ্যমাত্রা ধরে যখন থেকে সংবিধান লাগু হয়েছে তখন থেকে আমরা পুরনো রেকর্ড চেক করব। তখন দেখবেন হয়তো আরও 3 কোটি মানুষ বাদ পড়ে যাবে। এরা ইনস্টলমেন্টে প্রত্যেককে মারবে। যেমন ওয়াকফ সম্পত্তি, যখন ওয়াকফ লুটের আইন পাশ হলো, এদেশের অমুসলিমরা ভাবলো এটা মুসলমানদের বিপদ, আমাদের বিপদ না। আজ কিন্তু এই পদ্ধতিতে আমার নমশূদ্র এবং মতুয়া ভাইরা বেশি বিপদে আছে। তাহলে কি আমরা এই অবস্থায় চুপচাপ বসে থাকবো যে এটা হিন্দুদের সমস্যা, এটা মতুয়াদের সমস্যা? কিন্তু এই সমস্যা বলছি, এদের এই কারচুপিতে হিন্দু মুসলমান কেউ কিন্তু বাঁচবে না। এরা ডকুমেন্ট থাকা সত্ত্বেও, রেকর্ড থাকা সত্ত্বেও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেবে এবং তাদের ডকুমেন্টে নামে নাকানি চোপানি খাওয়াবে এবং অস্থির করে দেবে। এরা অনেকে যে বলছে হিন্দুদের কিছু করবে না, মানে অসীম সরকার আর শান্তনু ঠাকুর এটা তো বলেই এসেছিল তোমাদের চিন্তা নেই, 2019-এ তোমরা অ্যাপ্লাই করে দেবে, তোমরা নাগরিকত্ব পেয়ে যাবে, কিন্তু বিপদের সময় এদের কাউকে খুঁজে পাবেন না। আর বিজেপির কাছে হিন্দু মুসলমান কিছুই না, ওরা বাংলাকে ধ্বংস করতে যায়, বাংলাটাকে দখল করতে চায়।